ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গতকাল দিনভর চাপানোতর থেকেছে রাজ্যপাল কি ফুটেজ দেখান, কিন্তু দিনের শেষে যে ফুটেজ উঠে এসেছে তা রাজভবনের গেটে যে পুলিশ প্রহরা থাকে সেখানকার, অর্থাৎ বাইরের ফুটেজ, অর্থাৎ তা নিয়ে সারা দিন ধরে চর্চা চলেছে, জল্পনা চলেছে এবং নির্দিষ্ট 100 জনকে তিনি দেখাবেন, মুখ্যমন্ত্রী এবং পুলিশকে তিনি দেখাবেন না, এই সব নিয়ে একটা বিতর্ক চলেছে। তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল ত্রিপুরা এবং মেঘালয়ের, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। আমি প্রথমেই যেটা বলবো যে কালকে একটা খুব চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যপাল ফুটেজ দেখাবেন, তারপরে তিনি ফুটেজ দেখিয়েছেন, কিন্তু সেটা পুলিশের কাছেও সেই ফুটেজ রয়েছে, অর্থাৎ যতটা আলোচনা হয়েছিল ততটা বর্ষণ হয়নি। এ বিষয়টা নিয়ে কিছু বলবেন? বলবো আর কি, একটা কুনাট্য করতে চেষ্টা করেছিল তৃণমূল, এখনো সেটা চলছে। আর সেই বিষয়ে রাজ্যপাল যা উচিত বিবেচনা করেছেন, আমার আর কিছু বলবার নেই। আমার একটা কথা হচ্ছে যে রাজ্যপাল, যেটা কালকে অনেকে সমালোচনা করেছেন, রাজ্যপাল 100 জন লোককে দেখাবেন বলছেন, মুখ্যমন্ত্রী এবং পুলিশকে দেখাবেন না। সেটা ওর বিবেচনার ব্যাপার, আমি এ বিষয়ে কিছুই বলবো না, আগে তো বললাম। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি যে আপনি এই মুহূর্তে ফলিত রাজনীতিতে নেই, এটা ঠিক কথা, কিন্তু তবু আপনি রাজনীতির সঙ্গে জড়িয়েই থাকেন, আপনার কথা নিয়ে বিভিন্ন সময় তর্ক বিতর্ক হয়। দক্ষিণ কলকাতায় এবার কি বুঝছেন তথাগত রায়? দক্ষিণ কলকাতা এমন একটা কেন্দ্র, আমি তো সারা জীবন দক্ষিণ কলকাতায় থেকেছি, এই কবছর মাঝখানে এতে ছিলাম, রাজ্যপাল ছিলাম, আমার কর্মজীবনের গোড়ার দিকে দিল্লিতে ছিলাম, এই সমস্ত বাদ দিলে আমি প্রায় সারা জীবন দক্ষিণ কলকাতার অধিবাসী। এবং এর সাথে আমার প্রায় নারীর সম্পর্ক বলা যায়, আমার জন্ম ওই দক্ষিণ কলকাতায়। অতএব এই পরিপ্রেক্ষিতে একটা উপলব্ধি আমার যেটা হয়েছে সেটা হলো যে দক্ষিণ কলকাতায় ফ্লোটিং ভোটারের সংখ্যা অসম্ভব বেশি। এরা কোনো দলের প্রতি কমিটেড নন এবং এরা উচিত বিবেচনা করে এক এক সময় এক একজনকে ভোট দেন। তো এখন যে রাজনৈতিক পরিস্থিতিটা দাঁড়িয়েছে তাতে কিছুই বলা যাচ্ছে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে দক্ষিণ কলকাতায় এবার যে প্রার্থীকে বিজেপি দাঁড় করিয়েছে, এই প্রার্থীটি একটি পোড় খাওয়া রাজনৈতিক মহিলা, বহুকাল ধরে বিজেপি করছেন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করছেন এবং অন্য কোনো দল করেননি। এ দল থেকে গেছেন, ও দল থেকে এসেছেন, এরকম কোনো ব্যাপার নয়, আগাগোড়াই এই জিনিস করছেন। দক্ষিণ কলকাতার অধিবাসিনী নন এই অবধি আর কি, কিন্তু রাজনৈতিকভাবে ওর অভিজ্ঞতার তুলনা খুব কম লোকেরই আছে। মালা রায় তো অত্যন্ত পোড় খাওয়া একজন নেত্রী, একেবারে পুরসভা থেকে শুরু করে তিনি এমপি। মালা রায় পুরসভা থেকে শুরু করে না, পুরসভা থেকে শুরু করে পুরসভাতেই শেষ করা উচিত। মালা রায় ভালো পুরো কাউন্সিলর, পুরো মাতা, হ্যাঁ, কিন্তু মালা রায় সংসদে গিয়ে আজ পর্যন্ত একবারও মুখ খুলেছেন কি? করেননি। মালা রায় ভালো, কিন্তু মালা রায় কাউন্সিলর মেটেরিয়াল। হ্যাঁ, যে কাউন্সিলর আর যে লোকসভার সদস্য হবে দুটোর মধ্যে একটা বিশাল তফাৎ আছে। না, একটা কথা হচ্ছে যে এই একই অভিযোগ তো দেবশ্রী চৌধুরী সম্পর্কেও ছিল। হয়নি, আমার গোড়ার উত্তরটা গোটাটা দেয়া হয়নি। সেটা হলো যে এই পরিপ্রেক্ষিতে আজকে বলা অসম্ভব যে কোন দিকে যাবে, কিন্তু বিজেপির একটা যে নিশ্চিত হাওয়া আছে বিজেপির পক্ষে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কারণ বিশেষ করে তৃণমূলের যে বিশাল পরিমাণ চুরি, মানে পুকুর চুরি বললে কিছুই বলা হয় না, দিঘি চুরি, গঙ্গা চুরি এরকম বলতে পারো। তো এই যে ব্যাপারটা হয়েছে এটা তো সাধারণে প্রচারিত হয়ে গেছে এবং নানা রকম ধোঁয়াশা সৃষ্টি করা সত্ত্বেও এটাকে চেপে দেওয়া যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে একটা বিজেপির সপক্ষে হাওয়া আছে বলে আমার মনে হয় এবং ফল বিজেপির পক্ষে সন্তোষজনক হবে বলেই আমার ধারণা। একটা কথা আপনাকে বলি যে বিজেপি, এ রাজ্যে বিজেপি মূলত বামের ভোটে ভাগ বসিয়েই রামের জয় হয়েছে। সেটা আমরা 2014 সালের নির্বাচনেও দেখতে পাচ্ছি, যেটা আমরা 19 সালের নির্বাচনে খুব বেশি রকমভাবে দেখতে পাচ্ছি, যে এখানে 2 লক্ষেরও বেশি ভোট সিপিএমের ছিল। সেটা 2019 সালের যে নির্বাচন, যেখানে বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বোস, তিনি প্রায় 4,17,000 ভোট পেয়েছিলেন। কিন্তু এবারে
বামেরা কিন্তু তাদের পোড় খাওয়া নেতারা রাস্তায় নেমেছেন, বামেরা মনে করছে যে তাদের নিজেদের ভোটটা তারা অনেকটাই ঘরে ফিরিয়ে আনতে পারবেন। প্রথম কথা, একটা কথা যেটা তুমি বলছো না, সেটা হলো বামেদের ভোট বিজেপির দিকে এসেছে কিনা আমি জানি না, কিন্তু বামেদের গুন্ডাগুলো যেসব তৃণমূলে চলে গেছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বামেদের ভোট যে বিজেপির দিকে এসেছে এটা তো পরিসংখ্যান। না, পরিসংখ্যান থেকে এসব কিছু বোঝা যাচ্ছে না। বামেদের ভোট কিছু তৃণমূলের কাছে চলে গিয়ে থাকতে পারে, তৃণমূলের ভোটও বামেদের বা বিজেপির দিকে এসে থাকতে পারে, এগুলো এই পরিসংখ্যান থেকে বোঝা যাবে না। যেটা জানা আছে নিশ্চিতভাবে সেটা হলো বামেদের গুন্ডা এবং খুনিগুলো তারা তৃণমূলে চলে গেছে। তারা তৃণমূলের মানে যারা বামেদের হয়ে ভোট করাতো, ভোট তো পশ্চিমবঙ্গে হয় না, ভোট করানো হয়, বামেদের হয়ে যারা পশ্চিমবঙ্গে ভোট করাতো তারাই এখন তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে। ভোট ম্যানেজার, ভোট মার্ডারার, যা বলো তুমি আর কি, তারাই এখন তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে। অতএব সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও তো লোকে চোখে দেখছেন। সেই পরিপ্রেক্ষিতে যারা আগে বামেদের ভোট দিতেন তারা এখন কোন দিকে ভোট দেবেন, যারা আগে তৃণমূলে ভোট দিতেন তারা এখন কোন দিকে ভোট দেবেন, এগুলো সব বিচার্য। কারণ হচ্ছে যে আমি বলেছি যে দক্ষিণ কলকাতায় বিশাল সংখ্যক ফ্লোটিং ভোটার আছে। এই ফ্লোটিং ভোটাররা কোনো দিকে কমিটেড নয়। এমন একটা কথা হচ্ছে যে 2014 সালে গোটা দেশ জুড়ে আমরা মোদি ঝড় দেখেছিলাম, সেই মোদি ঝড়ের কিছু আভাস এসে পড়েছিল পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গে মোদি ঝড় ব্যাপকভাবে অনুভব করা গেল 2019 সালে। এবার কিন্তু ভোটটা খুব স্থিমিত। সেই অর্থে যদি বলেন যে খুব বিরাট ঝড়, বিরাট একটা তোলপাড় করা কিছুই অনুভব করা যাচ্ছে না, এই একটা বিশেষ পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? মমতার একটা প্রতিকূল ঝড় তো আছে। মমতাকে পথে ঘাটে লোকে চোর চোর বলে চেঁচাচ্ছে, তৃণমূলের প্রার্থীদের লোকে চোর চোর বলে চেঁচাচ্ছে। বিজেপি চেঁচাচ্ছে না, রাস্তার লোক চেঁচাচ্ছে। জয় শ্রীরাম, মমতাকে দেখলে জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছে। সেটা দেখে মমতা গাড়ি থামিয়ে একেবারে দাঁত কিড়মিড় করতে করতে, সেটা হয়নি 2 বছর আগে, আর 2 বছর আগে হয়েছে, কিন্তু মনোভাবটা তখন থেকে তৈরি হচ্ছে, মানসিকতাটা সে সময় মানুষের তৈরি হচ্ছে। আপনি কি বলছেন তথাগতরা যে দক্ষিণ কলকাতা বিজেপি জিতবে? আমি তো সে কথা বলিনি। তুমি তোমার কথা আমার মুখে বসাবার চেষ্টা করছো কেন? এগুলো তো ফৌজদারি কোর্টের উকিলরা করে, এরকম করো না। আমি যেটা বললাম সেটা তো ক্যামেরাতেই গেছে। আমি কিছু বলছি না, আমি বলছি যে এখন দক্ষিণ কলকাতায় প্রচুর ফ্লোটিং ভোটার আছে, এটা অতএব এটা বিচার্য কে জিতবে। কিন্তু তুমি যে জিনিসগুলো ধরে নিচ্ছ যে বামেদের ভোট বিজেপির দিকে এসেছিল, এবার বামেদের কাছে ব্যাক করবে, বামেরা একেবারে অসাধারণ পোড় খাওয়া নেই। বামেদের পোড় খাওয়া নেতা কে? মোহাম্মদ সেলিম পোড় খাওয়া নেতা? কিন্তু বলছি উনি জিতে গেছেন বলছেন। না, বামেদের প্রচারযন্ত্র চিরকালই মজবুত, কিন্তু মোহাম্মদ সেলিম কোনো নেতা না। কারণ বামেদের যে পুরনো নেতারা ছিলেন তারা খুব মারামারি করে বামেদের স্বভাবসিদ্ধ রাস্তায় চলে এই বাস পুড়িয়ে ট্রাম পুড়িয়ে তারা নেতা হয়েছেন। মোহাম্মদ সেলিম সেরকম কিছুই করেনি। মোহাম্মদ সেলিম আর 5টা কংগ্রেসি নেতা যেরকম করে নেতা হয় সেরকম করে নেতা হয়েছেন। অতএব মোহাম্মদ সেলিম কোনো পোড়খাওয়া নেতা না। আর বাকি কারা, এই নামগুলো ভুলে যাই, কে মীনাক্ষী, সুজন চক্রবর্তী তো শ্বশুরের এতে নেতা হয়েছে, শ্বশুরের খাতিরে নেতা হয়েছে। সুজন চক্রবর্তীর শ্বশুর শান্তিবাবু বড় নেতা ছিলেন, তার খাতিরে সুজন চক্রবর্তীর নেতা হয়েছে। এখন না, সুজন চক্রবর্তীর আরও নানা রকম গুণ আছে, যেমন ওই তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্যের খুনে ছিল, আমি খুব ভালো জানি ছিল, সুজন চক্রবর্তীর ছিল। ওসব ছেড়ে দাও, বহু পুরনো কথা। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে, হ্যাঁ, বর্ষিয়ান নেতা বলতে তুমি সুজন চক্রবর্তীর নাম করতে পারো, আর কি আছে? আর বাকি ওই নামগুলো ভুলে যাই। এই মীনাক্ষী একজন আছে, আর একজন আছে কে মধুজা সেন রায়। এদের দিয়ে বামেরা ভোট ফেরত আনবে, দুরাশা না। কিন্তু অনেকে ভোট দেখার পর, অনেকে মুর্শিদাবাদের ভোট দেখার পর অনেকেই বামেরাও আত্মবিশ্বাসী যে মোহাম্মদ সেলিম খুব ভালো মার্জিনে জিতবেন ইত্যাদি, কারণ সেখানে কংগ্রেসের সাপোর্ট আছে, অধীরবাবুর সাপোর্ট আছে। এই আত্মবিশ্বাসটা যদি জাহির না করা হয় তাহলে তো বিন্দুমাত্র সম্ভাবনা থাকবে না। ভোটের আগে এই ধরনের আত্মবিশ্বাস সবাই জাহির করে। উনি এসইউসি কোথাও যদি দাঁড় করাতো তাহলে এসইউসিও জাহির করতো। অতএব এগুলো কথার কথা আর কি, এগুলো কোনো কাজের কথা নয়।
আচ্ছা, একটা বিষয় আপনাকে যখন পেয়েছি, একটা শেষ আমি সন্দেশখালি নিয়ে ব্যাপক রকম একটা চাপানোতর চলছিল, যা নিয়ে রাজ্য বিজেপি এই ইস্যুটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্তরে তারা আলোড়ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে শাসন তাকে কাঠগড়ায় দাঁড় করে। একটা স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে যেখানে বিজেপিরই ব্লকের সভাপতি, মণ্ডল সভাপতি গঙ্গাধর, তিনি বলছেন যে এই ঘটনাকে কিভাবে সাজানো হয়েছে, কিভাবে সেখানে অর্থ, মোবাইল ফোন, কিভাবে মহিলাদেরকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে, এই ঘটনাটা হয়েছে এবং এ নিয়ে এখন সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে তো কিছু একটা করতে হবে। না, স্টিং অপারেশন খালি স্টিং অপারেশন কে বলছে? তৃণমূলই বলছে স্টিং অপারেশন। গঙ্গাধর কয়াল তো বলছে না। গঙ্গাধর কয়াল তো বলছে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অন্য কোনো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ওর গলাটাকে নকল করা হয়েছে। এর ওপরে আরও কথা আছে। ধরে নয় যদি এটা স্টিং অপারেশন হয়েও থাকে, গঙ্গাধর কয়াল কি রাজ্য সভাপতি বা রাজ্যের কোনো পদাধিকারী বা জেলা সভাপতি? গঙ্গাধর কয়াল একটা মণ্ডল সভাপতি। একটা মণ্ডল সভাপতিতে কিনতে কত টাকা লাগে? তৃণমূলের এতে তো লরি লরি টাকা আছে। অতএব দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে গঙ্গাধর কয়াল যেটা বলছে যে ওই উন্নত প্রযুক্তির মাধ্যমে আমার গলাটা বিকৃত করা হয়েছে, ওটা আমার গলাই নয়। আর দ্বিতীয় হচ্ছে এইটা। অতএব এ নিয়ে কেউ বিশ্বাস করবে না। আর ব্যাপার হচ্ছে যে আজকে যদি তৃণমূল প্রাণপণ চেষ্টা করে যে শাহজাহান একজন মহাত্মা লোক, শাহজাহান একজন সমাজসেবী, শাহজাহান বলতে ওখানকার সন্দেশখালীরা লোক সমস্ত গলে গলে পড়ছে, এটা কি কেউ বিশ্বাস করবে? এই জিনিস তো এর আগে কংগ্রেস চেষ্টা করেছিল। তোমার সোহরাবুদ্দিনের কথা মনে আছে? সেই মহাত্মা সোহরাবুদ্দিন, যার বাড়িতে এরকম তার কৌসরবি তার স্ত্রী ছিল, তার বাড়িতে এরকম বড় বড় অটোমেটিক রাইফেল পাওয়া গেছিল। কংগ্রেস খুব চেষ্টা করেছিল তাকে মহাত্মা প্রমাণ করতে, হয়নি। শাহজাহানকেও মহাত্মা প্রমাণ করা যাবে না। শাহজাহান ডাকাত, শাহজাহান চুরি করেছে, শাহজাহান শয়তান, এটা আজকে মানুষের চোখে একেবারে পরিষ্কার হয়ে গেছে। এটা কি ভোটে প্রভাব ফেলবে? 100 বার প্রভাব ফেলবে। 1000 বার। ভান্ডার না সন্দেশখালী? সন্দেশখালী বিলক্ষণ প্রভাব ফেলবে। স্টিং অপারেশনের পরও প্রভাব? হ্যাঁ, স্টিং অপারেশন তো হয়নি। স্টিং অপারেশন তো তৃণমূল বলছে ওটা স্টিং অপারেশন হয়েছে। আমি যদি তোমার স্বর বিকৃত করে প্রথম ব্যাখ্যাটা যদি ধরি, আমি প্রযুক্তির মানুষ। আপনি শোনো, প্রযুক্তি ব্যাপারটা হচ্ছে গিয়ে সাবান তৈরি থেকে চাঁদে লোক পাঠানো পর্যন্ত সবই প্রযুক্তি। এটা আমার প্রযুক্তি নয়। আমার প্রযুক্তি নির্মাণ কাজ, নির্মাণের ব্যাপারে। অত এই প্রযুক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার কি মনে হয় এটা কণ্ঠস্বরকে এআই এর মধ্যে দিয়ে বিকৃত করা? বিলক্ষণ করা যায়, খুব করা যায়, করা সম্ভব। করেছে কিনা সেটা তো এতে পাঠাতে হবে, তাহলে ওই ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। সেটা আপনি বলছেন হয় ফুটে কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, তা না হলে একজন মণ্ডল সভাপতিকে কিনে নেওয়া, কিনে নেওয়া এমন একটা কি ব্যাপার, কয়েক লাখ টাকার ব্যাপার, এই তো। এবং সন্দেশখালী ভোটের বাক্সে প্রভাব ফেলবে, বিলক্ষণ প্রভাব ফেলবে। কারণ সন্দেশখালীতে যেটা প্রমাণ হয়েছে, গোড়াতে এতদিন ধরে প্রমাণ হয়েছে তথাকথিত স্টিং অপারেশনের আগে, সেটা হলো যে সন্দেশখালীতে একটা শাহজাহান যে একটা মূর্তিমান শয়তান, সেটা পুরো পৃথিবী জেনে গেছে, অন্তত পশ্চিমবঙ্গ জেনে গেছে। এখন এই শাহজাহানকে মহাত্মা, সমাজসেবী ইত্যাদি প্রমাণ করার চেষ্টা কিছুতেই কাজে লাগবে না। দক্ষিণ কলকাতার অনেক ফ্লোটিং ভোট, আপনি যেটা বলছেন, তো ফ্লোটিং ভোট এমন পর্যায়ে চলে যাবে যে তা তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলে দিতে পারে। কারণ ভোট যদি হয়, দুরকম জিনিস আছে, একটা হচ্ছে ভোট হয় আর একটা যে ভোট করানো হয়। এবার যে নির্বাচনের যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে, মধ্যবঙ্গে, সেটাতে কিন্তু মনে হচ্ছে যে ভোট হচ্ছে এবার পশ্চিমবঙ্গে। যে জন্য মমতা অল্প বিস্তর চাইবাজি করতে আরম্ভ করেছেন। দক্ষিণবঙ্গের পরে সেটা আরো পরিস্ফুট হবে। খুন হয়, মানে মারামারি হয়েছে, কিন্তু এখনো লাশ পড়েনি, এই জিনিসগুলো তো দেখতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে যে লোকে এসে যদি ভোট দিয়ে যায়, তাহলে সেটা তো মমতা আটকাতে পারবেন না। দক্ষিণ কলকাতা তো মনে করা হয় তৃণমূল কংগ্রেসের মানে এত শক্ত একটা সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শুরুর যে জায়গা, সেটাই দক্ষিণ কলকাতা, যাদবপুর। সেই সংগঠনে চিড় ধরবে? আরে সংগঠন কোথাও নেই তৃণমূল কংগ্রেসের। খুব ভুল করছো। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি মানুষকে কেন্দ্র করে এক পাল চোরের সমষ্টি। সংগঠন যদি সংগঠন একটা থাকতে হলে তার পেছনে একটা মানে ন্যূনতম হলে মতাদর্শ থাকতে হয়।
কংগ্রেস আজকে ডুবে গেছে কেন? কারণ কংগ্রেসের মতাদর্শ এককালে ছিল, এখন একদম নেই। সিপিএমের মতাদর্শটা আছে, ওই মতাদর্শটাই আছে, আর বিশেষ কিছু নেই। তৃণমূলের কোনো মতাদর্শ নেই, এটা চোরেদের দল একটা। প্রচুর চোর একসাথে হয়েছে যে তাদের মানে সব ইয়ে করে এদিক ওদিক থেকে মেরে খাবে আর তারা পুলিশের সাহায্য নেবে। এই জিনিসটা তো এটা তো ব্যাকফায়ার করতে বাধ্য। এত বড় জয় বিভিন্ন নির্বাচনে যে এত আসন তারা পান, এই ভার্ডিক্টটাকে আপনি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, ভার্ডিক্টটা আমি অস্বীকার করছি। ভার্ডিক্টটা অস্বীকার করছি এই সেন্সে যে এটা তো তৃণমূলের সুশাসনের ফল নয়, এটা তো তৃণমূল রাজ্যকে কিছু দিতে পেরেছে এটার ফল নয়। তৃণমূল রাজ্যকে যে শিল্পোন্নত করতে পেরেছে, মানে নিদেন পক্ষে প্রচুর চপের দোকান আর তেলেভাজার দোকান খুলতে পেরেছে এরকমও তো নয়। চপের দোকান তেলেভাজার দোকানে তো এখনও সীমিত, এবং বেকার ছেলেরা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রধান হচ্ছে জীবিকা হচ্ছে তোলাবাজি। তা সত্ত্বেও তৃণমূল কেন জিতছে? তা সত্ত্বেও তৃণমূল জিতছে, এক নম্বর হচ্ছে এর প্রতিপক্ষ তেমন তৈরি হয়নি। 2014 সালে মমতার লোকসভা ভোটে যে চাকচিক্য ছিল সেটা 2019 সালে যে ক্ষয়ে গেছে সেটা টেরই পাওয়া যাচ্ছে। 2019 সালের পরে পরিস্থিতি আরও অনেক খারাপ হয়েছে মমতার পক্ষে। অতএব এই কেন প্রতিপক্ষ নেই? 3টে সিট পেয়েছিল 2016-তে বিজেপি, 2021-এ তারা 77টি আসন পেয়েছেন। লোকসভা ভোট আর বিধানসভা ভোট একটু আলাদা করে দেখতে হবে, একটু তফাৎ আছে। 2019 সাল 2014 সালে তথাগত রায় কি মনে করেন যে এই মুহূর্তে বিরোধী দল এ রাজ্যে বিজেপি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ফেস করার মতো যথেষ্ট শক্তিধর নয়? তৃণমূল কংগ্রেসে যেটাকে তুমি সংগঠন বলছো সেটাকে আমি সংগঠন বলি না, মানে চোরেদের দলের যে একটা আঁট থাকে আর কি, সেটা বলি আর কি। সেটা রুখতে পারছেন না কেন? সেটা রুখতে পারছি না কারণ তার সপক্ষে পুলিশ আছে, তার সপক্ষে রাষ্ট্রযন্ত্র আছে। এই জিনিসটা তৃণমূল সিপিএমের কাছ থেকে খুব ভালো শিখেছে, যে পুলিশ এবং প্রশাসনকে কি করে দলদাস বানিয়ে তাকে দলের কাজে ব্যবহার করতে হয়, এই জিনিসটা সিপিএমের কাছ থেকে তৃণমূল খুব ভালো শিখেছে। অতএব এটাকে মোকাবিলা করা সহজ কাজ নয়, কিন্তু লোকে এসে যদি ভোট দিয়ে যায় তাহলে কেউ থেকে এটা রুখতে পারবে না। বিজেপির একসময় তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, আপনাদের দলের সঙ্গে ওনার জোট ছিল একসময়। সেই সময় এই বিরোধী নেত্রী হিসেবে উনি তো এই শক্ত কাজটাই সম্পন্ন করেছিলেন যে একটা শাসক দলকে তিনি হারাতে সমর্থ হয়েছেন। বিজেপি সর্বভারতীয় দল, রাজ্যে কি তাদের কোনো রক্তক্ষরণ ঘটছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ফেস করতে পারে? রক্তক্ষরণ কি বলছো? বিজেপি, আমি যখন বিজেপিতে যোগ দিয়েছিলাম তখন বিজেপি 1% কম ভোট পেত, সেখান থেকে বিজেপির ভোট এখন 38% এসে উঠেছে। তৃণমূল যেতে তার অন্যতম কতগুলো কারণ আছে। 1 নম্বর হচ্ছে মুসলমান ভোট। এই মুসলমান ভোটের মানে এই থলেটা মমতা একেবারে বুকে করে নিয়ে বসে আছেন এবং এদের জন্য যা পারেন উনি সমস্ত করবেন আর কি। এইটা হচ্ছে উনি তো বলেইছেন যে এরা আমার দুধেল গাই, এই সমস্ত আছে। পুলিশ প্রশাসনকে অপব্যবহার করা সেটা আছে। এই পুলিশ প্রশাসনকে অপব্যবহার করা 2021 সালে হয়েছিল এবং সেটা বিজেপি প্রতিহত করতে পারেনি। কেন পারেনি সেটা আমি প্রকাশ্যে বলেছি, সেই প্রশ্নটার উপরে যেতে চাই না। কিন্তু এবার ওইটা হবে না, এবার পুলিশ প্রশাসনকে অপব্যবহার হবে না। এবার বিজেপিও অনেক শক্তিমান, বিজেপির বক্তব্য তৃণমূল সম্বন্ধে অনেক পরিষ্কার এবং তৃণমূলের চুরি মানুষের চোখের সামনে জড়েছে। চাকরি চুরি, পুরো প্রতিষ্ঠানে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, তারপর কি রেশন চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি ইত্যাদি সব লোকের চোখের সামনে চলে এসছে। এগুলোর কোনো এফেক্ট হবে না? কিন্তু এই যে কন্যাশ্রী, রূপশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি, এগুলোরও কি কোনো এফেক্ট? এগুলো হবে, মিথ্যাশ্রীরও হবে, এফেক্ট হবে, এবং সেই সঙ্গে এই অন্যগুলো তো হবে। যে চুরি যে করছে, এই যে চুরিটা কি লোকে দেখতে পাচ্ছে, তো এই চুরিটার কোনো এফেক্ট হবে না। চুরি করেই যেতে থাকবে আর লোকে চুপ করে থাকবে। যেখানে লোকে নিজে এসে ভোট দিতে পারছে, তাদের কেউ আটকাতে পারছে না, এমনকি দলদাস পুলিশও পারছে না, সেখানে এগুলো কোনো এফেক্ট হবে না? অবশ্যই হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।